وبركاته. إن الحمد لله الذي نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يضلل الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشفته جاء بجماله حسنت جميع وخصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান মাওলা মুরিব আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন রমাজানুল মুবারকের মাসের ভিতরে জুমাআতুল বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার, সামান্য দু চারটি কথা বলার এবং শুনবার মতো আমলের নিয়তে তা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া আকাইনাম তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল আলামিন শফিউল মুজনবী সাকি কাউসার মদিনা কাতাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রোজা ধারে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমরা অবগত আছি আমরা রমাজান মাসের শেষ জুমা আমরা আদায় করতেছি, যেটাকে বলা হয় জুমাতুল বিদা। সামনে আগে আসে, যেটাকে বলা হয় জুমাতুল বিদা। আমরা সেই রমাজান মাসের শেষ জুমাটা আমরা আদায় করতেছি।
এবং আজকে হচ্ছে ২৭তম রমাজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। যদিও আমাদের জন্য সামনে একটি বিশেষ দিন আছে, আনন্দের দিন আছে, সেটা হচ্ছে ঈদুল ফিতর, কিন্তু আমাদের ঘর থেকে যারা বিদায় নিয়েছে, যারা সে কবর জগতে চলে গিয়েছে, আখিরাতের জগতে অর্থাৎ কবর জগতের ভিতরে চলে গিয়েছে, দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়েছে, উনাদের এই পবিত্র রমাজানুল মুবারকের মাসের ভিতরে উনাদের যেহেতু কবরের আযাব অফ ছিল, তাদের কবরের আযাবটা বন্ধ ছিল, সেই রমাজান মাস শেষ হওয়ার পর তাদের কবরের আযাব, যাদের কবরের আযাব শুরু হওয়ার কথা তাদের কবরের আযাব আবার শুরু হবে। সেই হিসেবে আমাদের কবরবাসী যারা আছে তাদের জন্য এটা বেদনাদায়ক, কিন্তু আমাদের জন্য যদিও এটা একটা ঈদ আনন্দের দিন, কিন্তু তাদের জন্য আস্তে আস্তে এটা একটা বেদনাদায়ক হিসেবে পরিণতি হচ্ছে। আমরা আজকের এই জুমা থেকে, জুমাতুল বিদা থেকে, যদিও নামাজের পরে আমরা একবার দোয়া করব, আমরা তারপরও আগে একবার ওনাদের জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা সকলের কবরের ভিতরেই আযাব মুক্ত করে সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। এবং সেই কবরের ভিতরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় প্রস্তুত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আমরা রমাজানুল মুবারক মাসের শেষ দশকের ভিতরে আছি। সেই শেষ দশকের সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করছি। সেই শেষ দশকের কতটুকু গুরুত্ব, কতটুকু ফজিলত, সে সম্পর্কে আমরা আলোচনা করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সেই শেষ দশকের সম্পর্কে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, সেই কদরের রাত্রিবেলায় আমি পবিত্র কোরআনুল কারীমটাকে নাজিল করছি, অবতীর্ণ করছি। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সে কদরের রাত্রিবেলাটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। এখন 1000 মাসের চেয়ে উত্তম সেটা কোন কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন। এখন 1000 মাসের চেয়ে উত্তম কথাটা কি 1000 মাস বলছে, নাকি 2000 মাস বলছে, নাকি 3000 মাস বলছে, সেটার কোনো গ্যারান্টি আমরা এই আয়াত থেকে পাচ্ছি না। তবে যদি আমরা 1000 মাস ধরি, 1000 মাস যে আমরা বাঁচবো, আগামী 1000 মাস যে আমরা বাঁচবো, তার কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই। যদি আমাদের কাছে সেই মৃত্যুর খবরটা আমাদের কাছে না থাকে, 1000 মাস পর্যন্ত আমরা বাঁচবো কি না তার কোনো গ্যারান্টি আমাদের কাছে না থাকে, আবার সে 1000 মাস যে আমরা বাঁচার পর 1000 মাস আমরা ইবাদত করতে পারবো, তারও কোনো গ্যারান্টি নেই। কারণ কেন গ্যারান্টি নেই? কারণ ইতিমধ্যে আমি দেখেছি অনেকবার, যে কাজটা আমি অনেকবার দেখেছি, আমাদের মুসলমানেরা রমাজানুল মুবারক মাস আসলে, বরকতময় মাস, মাগফিরাতময় মাস, নাজাতময় মাস, সেই মাসে যে পরিমাণে ইবাদত করে 12 মাস আর বাকি 11 মাস পর্যন্ত সে ইবাদতের কোনো নামগন্ধই থাকে না। অনেক মসজিদে তো 27 রমাদান অর্থাৎ কালকে তারাবির পর থেকে ছুটি হয়ে গেছে, শেষ। মুসল্লিরা আপনা নিজে নিজে ছুটি নিয়ে চলে গেছে, যে আর নামাজ পড়া লাগবে না, ঈদের নামাজ পড়ে শেষ, সব শেষ, তারাবির নামাজ আর পড়া লাগবে না। আমরা অনেক সময় দেখি, আমরা তারাবির নামাজ পড়াই, যে গত বছরও পড়াইছি, দেখছি ওই যে 26 রমাজানের রাত্রিবেলা, অর্থাৎ 27-এ আমরা যেটা বলি কোরআন খতম যেদিন হয় আর কি, ওই দিন তারাবির নামাজটা শেষ হওয়ার পর থেকে আমরা মসজিদে কোনো মুসল্লি সহজে দেখি না, সামান্য অল্প কিছুক্ষণ থাকে আর কি। তো মনে হয় যেন আমরা বিগত 1 মাস পর্যন্ত আমরা বন্দী ছিলাম। 1 মাসের পর আমরা রমাজান মাস শেষ হলে আমরা মনে হয় যেন শয়তান যেরকম জেলখানা থেকে ছাড়া পায়, আমাদের মনে হয় যে আমরাও জেলখানা থেকে ছাড়া পাইছি, এমন অবস্থা হয়েছে। তো মাঝে মাঝে তো এমন হয়, আমরা দেখি ঈদের আগের দিন এমন একটি পবিত্র দিন, রমাজান ওই সময় শেষ, অর্থাৎ রমাজান শেষ পর্যায়ে, আর ঈদ পরের দিন সকালবেলায় ঈদের দিন শুরু হয়ে গেছে। এমন দিনের ভিতরে আমরা যে সকল গুনাহগুলো করি, সেই গুনাহগুলো সম্পর্কে যদি আমাদের আমলনামা যদি লেখাই হয়, আদৌ কি আমাদের কোনো গ্যারান্টি আছে কিনা যে আমরা রমাজানুল মুবারক মাসে যে পরিমাণে ইবাদত করছি, এই ইবাদতটা কি কোনো লিপিবদ্ধ হয়েছে কিনা, ইবাদতটা কি কবুল হয়েছে কিনা, সেটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই।
তবুও আমরা সেই গ্যারান্টি না থাকার পরেও আমরা বলি যে বিগত 11টি মাস পর্যন্ত আমরা ইবাদত করছি, ইবাদতে মাশগুল ছিলাম, অন্তত একদিন আমরা আনন্দ উল্লাসে কাটাবো, গুনাহের দিকে যাব, আমরা গুনাহ করতে থাকবো। সেটা হচ্ছে শয়তানের বিষয়। শয়তানকে আল্লাহ তাআলা 1 মাস পর যেহেতু ছাড় দিবেন, শয়তানই করবে। এখন এই রমাজানুল মুবারক মাসের ভিতরে আমরা একটা বিষয় সম্পর্কে আমরা অবগত হলাম, শয়তান সব কাজ আমাদেরকে দিয়ে করায় না, শয়তানকে সবসময় সব দোষ দিলে হয় না, মাঝে মাঝে আমাদের নফসেরও কিছু দোষ থাকে। আমাদের নফসের কারণে মাঝে মাঝে আমরা কিছু গুনাহ করি, না হলে রমজান মাসের ভিতরে আমরা গুনাহ করি কেন? যেহেতু শয়তান আটকে থাকে। এখন রমজান মাস, পুরো রমজান মাসটা চলে গেছে, যারা কিনা রোজা রাখে নাই, উনাদের ব্যাপারে যদি আপনি বলেন, উনারা কি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলতে পারবে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ আমি রোজা রাখতে পারি নাই? এই কথা তো বলার কোনো সুযোগ ওই সময় থাকবে না। কারণ যেহেতু শয়তান আটকে আছে, একদিক দিয়ে যদিও শয়তানের দোহাই দিয়ে ওই দিন কোনো লাভ নাই, আবার শয়তানের দোহাই দিলেও কিছু হবে না ওই দিন, কারণ শয়তান তো আটকে আছে 1 মাস পর্যন্ত। তো তুমি রোজা রাখতে পারো নাই কেন? শয়তানের দোহাই দিয়ে তো এই সময় লাভ নেই। তাহলে আমার প্রিয় মুসলমান ভাইরা, এমনভাবে আমরা এই 2 থেকে 3 দিন আর যে দিনগুলো আছে এমনভাবে কাটাবো না, মনে হয় যেন বিগত 1টি মাস পর্যন্ত আমরা বন্দি ছিলাম জেলখানার ভিতরে, আমরা 1 মাস পরে ছাড়া পাইছি জেলখানা থেকে, এবার আমরা যেভাবে ইচ্ছে এইভাবে করে চলবো। এটা রমাজান আমাদেরকে শিখায় না। রমাজান আমাদেরকে কি শিখায়? রমাজান আমাদেরকে আত্মশুদ্ধি শিখায়, রমাজান আমাদেরকে মাগফিরাত শিখায়, রমাজান আমাদেরকে কীভাবে আল্লাহর রহমত তালাশ করা যায় ওইটা শিখায়, রমাজান আমাদেরকে কিয়ামুল লাইল শিখায়। সেই কিয়ামুল লাইলটা আমরা প্রতিদিন এখন আদায় করার চেষ্টা করতেছি, লাইলাতুল কদরকে তালাশ করার জন্য সেটা আমরা চেষ্টা করতেছি। কিভাবে চেষ্টা করতেছি? কেউ আছে আমরা ঘরের ভিতরে আদায় করার চেষ্টা করতেছি, আবার অনেকেই আছে এই কঠিন রাত্রিবেলায়, মধ্যরাত্রিবেলায় এরকম অন্ধকারের ভিতরে বারৈয়ারহাটের কেন্দ্রীয় জামে মসজিদে আনসারী সাহেব হুজুরের পিছনে নামাজ পড়ার জন্য, কিয়ামুল লাইল নামাজ পড়ার জন্য ওই সময় এত রাত্রিবেলা যাই, এত রিস্কের পরে যাই, কিয়ামুল লাইলের নামাজ পড়ে। কেন পড়ে? উদ্দেশ্য কি? কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষকে দেখানোর জন্য না। উদ্দেশ্য হলো একটা, লাইলাতুল কদরকে আমরা তালাশ করব। এখন যদি লাইলাতুল কদরটা যদি আমাদের জীবনের ভিতরে একবার জুটে যাইতে পারে, 1000 মাস ইবাদত করার পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, সামনে আরো 2 থেকে 3টা দিন আছে, হইতে পারে আজকের দিনে, আজকের এই রাত্রিবেলায় অথবা আগামীকালের রাত্রিবেলাও হয়তো পারে লাইলাতুল কদরটা অনুষ্ঠিত হয়ে যাইতে পারে। যেহেতু লাইলাতুল কদরটা কখন হবে, কোন সময় হবে, মানে এই শেষ দশকের ভিতরে কোন দিন হবে সেটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আমরা অন্তত এতটুকু চেষ্টা করতে পারি লাইলাতুল কদরকে তালাশ করার জন্য শেষ দশকের সেই সব রাত্রিবেলার ভিতরে আমরা আমল ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি। যদি আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি সেই শেষ দশকের রাত্রিবেলাগুলো, আমাদের অন্তত লাইলাতুল কদরটা আমাদের নসিবে জুটে যাওয়ারও সম্ভাবনা আছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে সেই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আজকে থেকেও আমরা আবার ইবাদত শুরু করে দিব। শুধু গতকালকে পর্যন্ত আমরা করছি, এতটুকুর ভিতরে শেষ নয়, আমরা আজকে থেকে আবারও করবো ইনশাআল্লাহ। ঈদের আগের দিন রাত্রিবেলা পর্যন্ত আমরা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই রমাজান মাস থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এই রমাজান মাস থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম, আত্মশুদ্ধি, সবর, ধৈর্য আমাদেরকে শিক্ষা দেয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা আলোচনা করছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমার দিকে কেন দৌড়াবো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা জিবরাইল আমার কাছে আসলেন, আসার পরে বললেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক যে ব্যক্তি রমাজান মাস পাইল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল বললেন আমিন। সেই হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা ধ্বংস না করে সেই ধ্বংস থেকে বাঁচার জন্য আমাদের গুনাহি থেকে আমাদের ক্ষমা নেওয়া দরকার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও।
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতে পারো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনের মাঝামাঝি যে সীমাবদ্ধতা আছে, আসমান আর জমিনের মাঝামাঝি যে জায়গাটা আছে, এই জায়গা পরিমাণ এত বড় একটি জান্নাতের মালিক আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিবেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, সেই মাগফিরাতকে তালাশ করার জন্য পবিত্র রমজানুল মুবারকের মাসের ভিতরে শুধু আমরা সিয়ামকে পালন করব, শুধু আমরা সারা দিন উপবাস থাকবো, সেটার ভিতরে আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজানুল মুবারক মাসের ভিতরে ক্ষমা চাওয়ার জন্য বললেন। সেই ক্ষমাটা আমরা কিভাবে চাইব? হাঁটা চলা অবস্থায় আমরা জিকিরের মাধ্যমে, নামাজের পরে বিভিন্ন ইবাদতের মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে, সাহরি খাওয়ার মাধ্যমে, ইফতার আগ মুহূর্তে দোয়া করার মাধ্যমে, শেষ দশকের রাত্রিবেলা কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আল্লাহর ক্ষমা প্রাপ্ত হয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, আস্তে আস্তে যাইও না। আল্লাহ বলেন দৌড়াও, আস্তে আস্তে যাওয়ার সুযোগ নাই। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা দৌড়াবো কি জন্য, এখনো পর্যন্ত আমাদের হাতে আরো সময় আছে। আমরা চিন্তা করি মাঝে মাঝে, এখনো পর্যন্ত মনে হয় হায়াতটা শেষ হয় নাই, হায়াত মনে হয় সামনে আরো আছে। কিন্তু আমার আপনার কাছে কোনো গ্যারান্টি নাই এই রমজান মাস শেষ হওয়ার পরে আগামী রমজান মাসটা কি আমি পাবো কি পাবো না, সেটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আগামী রমজান মাসের আগে আমাদের মৃত্যুটা হয়ে যাইতে পারে, সেটার গ্যারান্টিও আমাদের কাছে নাই। যদি আমাদের কাছে সেই গ্যারান্টিটা না থাকে, সেই গ্যারান্টি না থাকার কারণে আমাদেরকে দরকার হচ্ছে যেই কোনো সময় যে কোনো ইবাদতের মাধ্যমে সব সময় লিপ্ত থাকা। কারণ হচ্ছে যেই মুহূর্তের ভিতরে আমাদের মৃত্যুটা হবে, ওই সময়ের ভিতরে যদি আমার মুখের ভিতরে ইস্তেগফার থাকে, আমার যদি সব গুনাহগুলো যদি মাফ করা থাকে, সেই একটি জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই রমজান মাস শেষ হওয়ার আগে আগে আমাদেরকে গুনাহ মাফ করে নিতে হবে, আমাদেরকে গুনাহ থেকে বের হয়ে আসতে হবে, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হইতে হবে, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসেবে আমাদেরকে গণ্য হইতে হবে। আর যদি আমরা আল্লাহর থেকে ক্ষমাপ্রাপ্ত না হইতে পারি, বিগত 11 মাস যে গুনাহের ভিতরে লিপ্ত ছিলাম, এই একটি মাসও যদি সেই গুনাহের কাজে কাজে লিপ্ত হয়ে যদি আমরা কাটিয়ে দেই, সেই গুনাহের কারণে যদি আমরা এই রমজান মাসটা যদি শেষ করে দেই, আমাদের জন্য ধ্বংস অনিবার্য। সেটা আল্লাহর রাসূল আর ফেরেশতাদের দোয়া, আল্লাহর রাসূল আর ফেরেশতাদের দোয়ার মাধ্যমে আমাদের ধ্বংসটা হয়ে যাইতে পারে। কেন ধ্বংস হইতে পারে? যদি আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে না পারি। আর গুনাহগুলো যদি আমরা ক্ষমা করাইতে না পারি, সেই ধ্বংস যদি আমাদের জন্য অনিবার্য হয়ে থাকে, তবে জাহান্নাম আমাদের জন্য অবধারিত। আমার প্রিয় মুসলমান ভাইরা, এখনো পর্যন্ত রমজান মাসের আরও 2 থেকে 3 দিন সময় আছে। এই 2 থেকে 3 দিন সময়ের ভিতরে আমরা অবহেলা না করে, অবহেলিতভাবে না কাটি, আমরা অন্তত এই 2 থেকে 3 দিনের ভিতরে আমরা ইবাদত আরও বাড়াইয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমাদের সামনে ঈদুল ফিতর আছে। সে ঈদুল ফিতরে আমরা কি কি কাজ করব, সে ঈদুল ফিতর সম্পর্কে আমরা কিছুক্ষণ আলোচনা করে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, ঈদুল ফিতরের দিন সর্বপ্রথম যে কাজটি করবেন, ঈদের আগের দিন রাতের বেলা, অর্থাৎ ঈদের দিবাগত রাত্রিবেলা আপনি ইবাদতের ভিতরে মাশগুল থাকবেন। ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের আগের রাতের বেলা তোমরা ইবাদতের মাধ্যমে মাশগুল থাকো, ইবাদতের মাধ্যমে তোমরা লিপ্ত থাকো। অথচ আমাদের মাঝে দেখা যায় ঈদের আগের দিন রাত্রিবেলা মনে হয় 1 মাস বন্দি থাকার পর ছাড়া পাইছি। এই জন্য অনেক সময় অনেক জায়গায় দেখা যায় ঈদের আগের দিন রাত্রিবেলা মাগরিবের সূর্য দেখা গেছে, মাগরিবের সময় সূর্য দেখা গেছে, ঘরের ভিতরে গান বাদ্য লিপ্ত হয়ে গেছে, ঘরের ভিতরে গান বাজানো শুরু হয়ে গেছে। অনেক সময় দেখা যায় বাজারের ভিতরে গান বাজানো শুরু হয়ে গেছে। এই যে আমরা মনে হচ্ছে যে রমজান শেষ, আমাদের ইবাদত শেষ, রমজান শেষ, আমরা মুসলমান থেকেও বের হয়ে গেছি, এমন কিছু কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়ে থাকে। সাবধান আমার প্রিয় মুসলমান ভাইরা, ঈদের আগের দিন রাত্রিবেলায় এই সকল গুনাহি থেকে বের হয়ে আসতে হবে, টাকা অপচয় করা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের তো দেখা যায় যে অনেক সময় মুরব্বীরা রাত্রিবেলা ঘুমায়, কিন্তু এই ঘুমানো অবস্থায় ঘুমগুলা ভাঙায় কে? এই ঘুমগুলা ভাঙায় হচ্ছে আমাদের কিছু ভাইয়েরা। এই ঘুমটা যে আপনি ভাঙাইলেন, এই গুনাহের এটাও কিন্তু একটা গুনাহ। কারণ মুমিন ব্যক্তির ঘুমটা হচ্ছে একটা ইবাদত। মুমিন ব্যক্তি যে ঘুমাইতেছে, এই ঘুমটা হচ্ছে একটা ইবাদত। এখন আপনি নামাজ পড়তেছেন,
নামাজের ভিতরে যদি কেউ যদি আপনার নামাজটাকে আপনাকে ঠেলে যদি আপনার নামাজটা ভাঙায় ফেলে, আপনার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে গুনাহ। আপনি রোজা রাখতেছেন, রোজার ভিতরে যদি আপনাকে যদি কেউ এক গ্লাস পানি দিয়ে বলে যে তোকে পানিগুলা খাইতেই হবে, আপনার রোজাটা ভাঙায়, আপনি মনে করতেছেন সেই ব্যক্তি এটা গুনাহ করছে। কিন্তু একজন ব্যক্তির ঘুম যে আপনি ভাঙাইতেছেন সেটাও একটা গুনাহ, এটাও একটা গুনাহ। গান বাজনার মাধ্যমে যে আপনি গুনাহের ভিতরে লিপ্ত হচ্ছেন সেটাও একটা গুনাহ। সবগুলোই গুনাহ, কিন্তু আমাদের কাছে মনে হয় যেন নামাজের সামনে দিয়ে হাঁটলে সেটাই শুধু গুনাহ, গান বাজনা শুনলে সেটাই গুনাহ নয়। গান বাজনা রাত্রিবেলা বাজাইলে ঈদের আগের দিন গান বাদ্যের মাধ্যমে যদি আমাদের লিপ্ত থাকা যায় সেটা কোনো গুনাহ নয়, সেটা আনন্দ আমরা মনে করি। অথচ আল্লাহ রাসূলকে আমাদেরকে সেই আনন্দের কথা বলছে না, সে আনন্দের কথা আমাদেরকে বলা নাই। সে আনন্দ হচ্ছে কার জন্য? সে আনন্দ হচ্ছে যে ব্যক্তি রমজান মাসের ভিতরে ইবাদত করবে, রমজান মাসের ভিতরে রোজা রাখবে, সিয়াম পালন করবে, সে ব্যক্তির জন্য ঈদুল ফিতরের সেই আনন্দ। আর যে ব্যক্তি পুরা রমজান মাসের ভিতরে একটা রোজাও রাখে নাই, একটা রোজা রাখছে নামকা ওয়াস্তে, ওই ব্যক্তির জন্য সে ঈদুল ফিতর আসে নাই। ঈদুল ফিতর হচ্ছে যে ব্যক্তি কষ্ট করছে, পুরো একটা মাস সিয়াম সাধনা করছে, কিয়ামুল লাইল আদায় করছে, সে ব্যক্তির জন্য ঈদ আসছে। যে ব্যক্তি রমজানের মাসের ভিতরে রোজা রাখেই নাই, সে ব্যক্তির জন্য ঈদ আসে নাই, সে ব্যক্তির জন্য ঈদ আসে নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, প্রথমে হচ্ছে ঈদের দিন রোজা না রাখা। ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা হারাম। অনেকে আছে আবেগের ঠেলায় ঈদের দিন রোজাও রাখে না, ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের দিন সাহরি খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈদের দিন সাহারি খাইবা না, ঈদের দিন সাহারি খাওয়া নিষিদ্ধ আছে, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ আছে, ঈদের দিন রোজা রাখা যাবে না। দ্বিতীয় নম্বর ইবাদত, ঈদের দিন সদকাতুল ফিতর, আমাদের যে কি ফিতরা আছে সেই ফিতরাগুলো আদায় করতে হবে। কোথায় যাওয়ার আগে? ঈদগাহে যাওয়ার আগে আমাদের ফিতরাগুলো আদায় করতে হবে। সেই ফিতরাগুলো কত টাকা? সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 250 টাকা। সেই ফিতরাগুলো ঈদগাহে যাওয়ার আগে পরিশোধ করতে হবে, ঈদগাহে যাওয়ার আগে দিয়ে দিতে হবে। আর যদি ঈদগাহে যাওয়ার আগে যদি না দিতে পারেন, ঈদগাহে থেকে আসার পরে যদি দেন, সেই দানটা আপনার সাধারণ দান হিসেবে গণ্য হবে, ফিতরার টাকা হিসেবে গণ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈদের আগে ফিতরাগুলো পরিশোধ করো, কারণ গরিব যারা আছে, যারা অভাব দরিদ্রের ভিতরে আছে, তাদেরও তো একটু ঈদের আনন্দ উল্লাস করার প্রয়োজন আছে। তাদেরকে তোমরা সদকাতুল ফিতরটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দাও। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের যাদের এখনও পর্যন্ত সদকাতুল ফিতরগুলো এখনও আদায় করা হয় নাই, সেই ফিতরার টাকাগুলো আমরা ঈদগাহে যাওয়ার আগে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর ইবাদত, ঈদের দিন সালাত আদায় করা, ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ কিভাবে আদায় করব? অনেক সময় দেখা যায় আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু আমরা ঈদের নামাজটা কীরকম আর জানাজার নামাজটা কীরকম সেটা আমাদের ধারণা থাকে না। অনেক সময় তো দেখা যায় জানাজার নামাজের ভিতরে অনেকে ঈদের নামাজ পড়ে ফেলে, আবার অনেকে আছে ঈদের নামাজের ভিতরে জানাজার নামাজ পড়ে ফেলে। কিভাবে জানাজার নামাজ পড়ে? জানাজার নামাজের ভিতরে তাকবীর উঠানো যাবে না। অনেকে আছে জানাজার নামাজের ভিতরে আল্লাহু আকবারের মাধ্যমে তাকবীর উঠে ফেলে। ঈদের নামাজের ভিতরে হাত উঠাইতে হবে, তাকবীর বাঁধতে হবে। অনেকে আছে ঈদের নামাজের ভিতরে হাত উঠায় না, হাত এমনিতেই রাখে, ওই যে জানাজা পড়তে অভ্যস্ত। অর্থাৎ ব্যক্তি জানেই না ঈদের নামাজ কিভাবে পড়বে আর জানাজার নামাজ কিভাবে পড়বে। আমাদেরকে আগে শিখতে হবে জানাজার নামাজ কিভাবে পড়তে হবে আর ঈদের নামাজগুলো কিভাবে পড়তে হবে। ঈদের নামাজ হচ্ছে 6 তাকবীরের সহিত পড়তে হবে। ঈদের নামাজ কয় তাকবীর? 6 তাকবীরের সহিত পড়তে হবে। 6 তাকবীর কিভাবে দিব আমরা? প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বাঁধার পর সানা ফুটবো, সানার পর 3 বার তাকবীর দিব, আমরা হাত ছেড়ে দিব। 3 বার আমরা কি করব? হাত ছেড়ে দিব। এরপরে আমরা হাত বাঁধবো, হাত বাঁধার পর সূরা ফাতিহার পর একটি সূরা মিলাবেন ইমাম সাহেব। এরপর রুকু করবেন, রুকু করার পর সেজদা আদায় করবেন। সেজদা থেকে উঠার পর দ্বিতীয় রাকাত আদায় করার সময় সেম টু সেম আমরা আবার সূরাতুল ফাতিহার পরে সূরা মিলাবো। সূরা মিলানোর পরে রুকু যাওয়ার আগে 3 তাকবীর দিয়ে রুকু করে এরপরে সেজদা আদায় করে আমরা সেই নামাজটাকে শেষ করব। সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজ। এখন আমরা ঈদুল ফিতরের জায়গায় আবার জানাজার নামাজ পড়ে ফেলা যাবে না। অনেক সময় তো দেখা যায় তো জানাজার নামাজ হচ্ছে অনেকে ঈদের নামাজ পড়ে ফেলতেছে। আগে আমাদেরকে জানাজার নামাজ আর ঈদের নামাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদুল ফিতরের দিন সকালবেলা তোমরা ঈদের সালাত আদায় করো, পরে খুতবা শোনো এবং তা একসাথে শেষ করো। ঈদের নামাজ আগে আদায় করো, এরপরে খুতবা শোনো এবং তা একসাথে সবাই মিলে শেষ করো। তাহলে আমরা আমল কয়টা পেলাম এখন পর্যন্ত? 3টা আমল পাইলাম। 1 নম্বর আমল হচ্ছে ঈদের দিন সাহরি খাওয়া যাবে না।
দ্বিতীয় নাম্বার ইবাদত হচ্ছে ঈদের আগের দিন রাত্রিবেলা আমাদেরকে ইবাদতের ভিতরে মশগুল থাকতে হবে। এরপরে ইবাদত হচ্ছে আমাদেরকে আমাদের ফিতরার টাকাগুলো ঈদগাহে যাওয়ার আগে আগে পরিশোধ করতে হবে। এরপরে আমল হচ্ছে আমাদেরকে সলাতুল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজ কীভাবে আদায় করব, ঈদুল ফিতরের নামাজ আদায় করা শিখতে হবে। এরপরে ইবাদত হচ্ছে তাজা পোশাক অথবা নতুন পোশাক পরিধান করা। আপনার কাছে যদি নতুন পোশাক না থাকে, নতুন পোশাক কেনার ক্ষমতা না থাকে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। যে পুরাতন পোশাকটা আছে সেই পুরাতন পোশাকটাকে ভালো করে নতুনত্বের মতো করে পরে ঈদগাহে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, ঈদের দিন নতুন পোশাক পরিধান করা এবং সুগন্ধি তোমরা ব্যবহার করো। ঈদের দিন কি করো? প্রথমে নতুন পোশাক পরিধান করো, এরপরে সুগন্ধি ব্যবহার করো। এরপরে ইবাদত হচ্ছে ঈদের যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করা। ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করা, যে কোনো মিষ্টি মুখ হোক, যে কোনো কিছুই হোক, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করা। এবং কি শুধু নিজেরা খাইলে হবে না, প্রতিবেশী যারা আছে তাদেরকেও খাওয়াইতে হবে, ডেকে এনে খাওয়াইতে হবে। যারা গরিব আছে, যারা দরিদ্র আছে, তাদেরকেও ডেকে এনে খাওয়াইতে হবে যে আপনি আমার সাথে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করেন। একসাথে আমরা ঈদগাহে যাব, একসাথে ঈদগাহে থেকে আসব। ঈদগাহ থেকে আসার পর কি করব? জাল জাতীয় খাবার খাবো, তাও একসাথে আমরা প্রতিবেশী একসাথে খাবার খাবো। এখন আমাদের মাঝে অনেকের মাঝে দেখা যায় ঈদ আমাদেরকে ঐক্যবদ্ধতা শিখায়, রমাজান আমাদেরকে ঐক্যবদ্ধতা শিখায়। আমাদের কাছে তো বিগত 11 মাস ঐক্যবদ্ধতা থাকেই না, ঈদের দিনও আছে অনেকে ঐক্যবদ্ধতা কী জিনিস সেটা চিনে না। ঈদের দিনের ভিতরেও আমরা ঐক্যবদ্ধতা জিনিসটা ভুলে যাই। ঈদের দিনের ভিতরে অথচ আমাদেরকে ঐক্যবদ্ধতা শিখায়। ঐক্যবদ্ধতা কীভাবে শিখায় আমাদেরকে? ঈদের দিন আমরা একসাথে সবাই সব কিছু ভুলে গিয়ে আমরা একে অপরের সাথে মোলাকাত করি। কিন্তু অনেকেই আছে প্রতিবেশীকে আবার দূরে সরাই দেয়, ঈদের দিনও দূরে সরাই দেয়, ঈদের দিনও তাদের সাথে কথা বলে না, বুকে বুক মিলায় না, হাতে হাত মিলায় না, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে এই জন্য। অথচ এই ঈদ আমাদেরকে ঐক্যবদ্ধতা শিখায়। সেই ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানরা একে একে কষ্ট করতেছে, একে একে প্রাণ হারাচ্ছে, অথচ আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। অথচ যারা বিধর্মীরা আছে, ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের যারা আছে, তারা সবাই ঐক্যবদ্ধতা, তারা সবাই একমত। কিন্তু আমরা মুসলমানরা ঈদের দিনের ভিতরেও আমরা ঐক্যবদ্ধতা হইতে পারি না, ঈদের দিনেও আমরা ঐক্যবদ্ধতা হইতে পারি না। সারা বছর তো আমাদের ঐক্যবদ্ধতা নাই, ঈদের দিনের ভিতরে আমরা ঐক্যবদ্ধতা সেটা হইতে পারি না। সেই ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজও পর্যন্ত মুসলমানেরা হিন্দুদের হাতে, মুসলমানেরা ইয়াহুদি, নাসারা, খ্রিস্টানদের হাতে মাইর খাইতে হয়। ভারতের জমিনের ভিতরে মুসলমানরা হিন্দুদের হাতে মাইর খাইতে হয়। ফিলিস্তিনের মুসলমানরা এখনও পর্যন্ত মাইর খাইতে হয়। কী জন্য? আরব রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো এখনও পর্যন্ত ঐক্যবদ্ধতা না হওয়ার কারণে। অথচ তাদের অবস্থা দেখেন, তারা সবাই ঐক্যবদ্ধতা। সেই ইসরায়েল, আমেরিকা যারা আছে সবাই ঐক্যবদ্ধ। তারা সবাই বলতেছে একসাথে মুসলমানদের উপর আক্রমণ করো, একসাথে মুসলমানদের উপর অ্যাটাক করো। আর মুসলমানরা বলতেছে পার্থক্য বজায় রাখো, ওদের সাথে কথা বলা যাবে না। ও আহলে হাদিস, ও আহলে কোরআন, ও বুকের উপর হাত বাঁধে, ও নাভির নিচে হাত বাঁধে, ও হাত বাঁধেই না। এসব নিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে আমরা বিভিন্ন সমঝোতার ভিতরে না আসে, আমাদের মাঝে ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজও পর্যন্ত মুসলমানরা যেহেতু মাইর খাইতেছে সেটার ভিতরে ক্ষান্ত নয়, ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাইতেছে সেটার ভিতরে ক্ষান্ত নয়। আমরা মনে করতেছি ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাইতেছে, আমাদের সমস্যা কি? আমরা এখান থেকে শুধু দোয়া করতে পারতেছি, আর কিছুই করতে পারতেছি না। না, আমাদের আরও কাজ আছে। দোয়া করার পর আমাদের আরও কাজ আছে। কি কাজ আছে? এরপরের কাজ হচ্ছে, সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদেরকে জিহাদ করতে হবে। সে মুসলমানদের পক্ষ হয়ে ইয়াহুদি, নাসরা, খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। সেই জিহাদটা আমরা কীভাবে করব? সেই জিহাদকে আমরা সেখানে যেই করব না? এখনও যেহেতু আমাদের সেখানে যাওয়ার মতো ক্যাপাসিটি আমাদের কাছে নাই, আমাদের জিহাদটা বাংলাদেশের ভিতরে বসে বসে আমরা করতে পারি। সেই জিহাদটা আমরা কীভাবে করব? ইয়াহুদিদের, খ্রিস্টানদের পণ্যগুলো আমরা বয়কট করে দিব। ইয়াহুদিদের পণ্যগুলো আমরা বয়কট করে দিব, যে তোমাদের পণ্য আমরা ক্রয় করব না। যেহেতু ঈদুল ফিতরের সময় আমরা এই সময়ের ভিতরে অনেক কেনাকাটা করি, আমাদের এই সময়ের ভিতরে অনেক কেনাকাটার সময়, এই সময়ের ভিতরে অন্তত যদি আমরা ঐক্যবদ্ধতা হই, আমরা যদি চিন্তা করি যে ইয়াহুদিদের পণ্যগুলো আমরা ক্রয় করব না, ইয়াহুদিদের পণ্যগুলো বয়কট করে মুসলমানদের পণ্যগুলো ক্রয় করব, বাংলাদেশি পণ্য আমরা ক্রয় করে বাংলাদেশকে আমরা আরও উন্নত করব ইনশাআল্লাহ। সেই কথাটা যদি আমাদের বুকের ভিতরে, আমাদের দিলের ভিতরে আমরা গেঁথে নিতে পারি, আমাদের মুসলমানরাও বেঁচে যাবে, বাংলাদেশও আরও উন্নতি হইতে পারবে। যেহেতু আমাদের কাছে সেই ক্যাপাসিটি নাই এখনও পর্যন্ত সেখানে গিয়ে যুদ্ধ করার, আমরা এখানে বসেই আমরা জিহাদটা করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা এখানে ঐক্যবদ্ধ হইলাম, আমরা ইয়াহুদের পণ্যগুলো বয়কট করে দিলাম ইনশাআল্লাহ।
আজকের এই জুমা থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে নিলাম, আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমরা আজকের পর থেকে ইয়াহুদিদের পণ্যগুলো বয়কট করে দিচ্ছি ইনশাআল্লাহ। ইয়াহুদিদের পণ্য আমরা ক্রয় করবো না, ইয়াহুদিদের পণ্যকে আমরা বয়কট করে দিলাম আমরা ইনশাআল্লাহ একজন মুসলমান হিসেবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে মিষ্টিমুখ করা, ঈদগাহ থেকে আসার পর জাল জাতীয় খাবার খাওয়া, এরপরে ইবাদত হচ্ছে ঈদের দিন একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরকে কী করা? শুভেচ্ছা জানানো। সব দলবল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে একে অপরকে শুভেচ্ছা জানানো, ঈদ মোবারক জানানো। এরপরের ইবাদত হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে থাকা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেই তাকবীরটা বলতে বলতে ঈদগাহে যাওয়া। এবং যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে আসা, সেটা হচ্ছে সুন্নাহ। আপনার কাছে যদি না থাকে যে একই রাস্তা দিয়ে যেতে হবে, একই রাস্তা দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি থাকে যে এক রাস্তা দিয়ে গেলেন আরেক রাস্তা দিয়ে আসার সুযোগ আছে, সেক্ষেত্রে এই সুন্নাহটা আমরা পালন করতে পারি। এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফিরবো আমরা ইনশাআল্লাহ। এরপরে ঈদের দিন আমরা আমাদের কবরস্থানের ভিতরে যে সকল আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘরের মানুষেরা, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানিরা যারা শুয়ে আছে, তাদের জন্য আমরা কবরত জিয়ারত সেরে নিব। আমরা তাদের জন্য আমরা দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন এই রমজানুল মোবারক মাসের পরে যেন আল্লাহ তাআলা তাদেরকে আযাব না দিয়ে আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতবাসী করে, সেক্ষেত্রে আমরা দোয়া করব। সেই দোয়ার মাধ্যমে আমরা আমাদের ঈদের কার্যকলাপগুলো শেষ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এক নম্বর ইবাদত হচ্ছে ঈদের দিন সাহরি খাওয়া যাবে না, ঈদের দিন রোজা রাখা যাবে না। দ্বিতীয় নম্বর ইবাদত হচ্ছে ঈদের আগের দিন রাত্রিবেলা আমলগুলো মুখস্থ করেন। এক নম্বরে আমরা ঈদের দিন রোজা রাখবো না। দ্বিতীয় নম্বরে আমরা ঈদের আগের দিন রাত্রিবেলা ইবাদতের ভিতরে মশগুল থাকবো, গান বাজনা করবো না, মানুষের ঘুমের ডিস্টার্ব করব না, ইবাদতে মশগুল থাকবো। আল্লাহ একটা মাস যে সিয়াম সাধনা করলাম, বা একটা মাস যে আমাদের কবুল হয়েছে, এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নেই। সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ আমার সব ইবাদতগুলোকে আপনি কবুল করেন। এরপরে ইবাদত হচ্ছে আমরা সদকাতুল ফিতর, অর্থাৎ আমাদের ফিতরার টাকাগুলো ঈদগাহে যাওয়ার আগে পরিশোধ করে দিব। সদকাতুল ফিতর অর্থাৎ ফিতরার টাকা সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 205 টাকা এই বছর। এরপর আমরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করব। এরপর আমরা ঈদগাহে যাওয়ার আগে মিষ্টিমুখ করব, ঈদগাহে থেকে আসার পর জাল জাতীয় খাবার খাইব। এরপর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা কবরবাসীদের জন্য জিয়ারত করব, কবরবাসীদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সালাম প্রেরণ করব। আমরা এই সবগুলো ইবাদত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, যেহেতু ঈদ আমাদেরকে ঐক্যবদ্ধতা শিখায়, সেক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধতাভাবে বজায় রেখে আমাদেরকে ঈদুল ফিতরের পর থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, যেহেতু রমজান মাস শেষ পথে, আমরা আজকে জুমাতুল বিদা আদায় করতেছি। আগামী রমজান মাস আমরা পাবো কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। আগামী রমজান মাস আমরা কি পাবো সেটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আল্লাহ নিজেই জানে আমরা কি বাঁচবো কি বাঁচবো না। সেক্ষেত্রে যেহেতু আজকে জুমাতুল বিদা একটি গুরুত্বপূর্ণ দিন, সেক্ষেত্রে অন্তত আমরা এই সপ্তাহের ভিতরে, আজকের দিনের ভিতরে আমরা চিন্তা করব, আমরা সকলেই আল্লাহর কাছে যথেষ্ট পরিমাণে আমরা গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে আমরা মুনাজাত করে, আল্লাহর কাছে আমরা লং টাইম ধরে আজকের দিনের এই জুমার পরে এবং কি আজকে রাত্রিবেলা আজকের লং টাইম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই একটি মাস যে আমরা ইবাদত করলাম, সে একটি মাসের সব ইবাদতগুলোকে আল্লাহ কবুল করেন। আমরা আল্লাহর কাছে বিগত আগামী 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করবো, আল্লাহ একটি মাস যে সিয়াম সাধনা আদায় করলাম, সেই একটি মাসের সিয়াম সাধনাগুলো আপনি আমাদের কবুল করেন। লাইলাতুল কদরের সেই কিয়ামুল লাইলগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ঈদুল ফিতরের সব ইবাদতগুলোকে কবুল করেন। সামনের রমাজান পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন। এই সকল ইবাদতগুলোর মাধ্যমে যদি আমরা কাটাইতে পারি, ঈদটাও সুন্দর হবে, আমাদের ঐক্যবদ্ধতাও বেড়ে যাবে। আর যদি আমাদের ঐক্যবদ্ধতা বেড়ে যায়, আমাদের মুসলমানরা একে একে বিজয় দান করবে আল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল ফিতরের গুরুত্ব বুঝার, ঈদুল ফিতরের সব আমলগুলো সুন্দরভাবে আদায় করার, ঈদুল ফিতরকে আমরা আরও আনন্দের সহিত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাজানুল মুবারক মাসের উসিলায় করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে এই রমাজান মাসকে আমাদের জন্য কবুল করেন। সামনের রমাজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত বেড়ে দেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন না, সুন্নাত আদায় করেন।